ভালো তাকিয়ে আছে কেন? যাচ্ছ না কেন? তোমাকে সে যেতে ইচ্ছে করছে না। কাল তোমার দেখা হচ্ছে, এখন যাও। কি ব্যাপার, শুধু ডেকেই যাচ্ছ, কিন্তু কিছু বলছো না কেন? তোমার নামটা উচ্চারণ করলে মনে শান্তি হয়, তাই। এই তোমার হাতটা দাও তো দেখি। কেন? সমস্যা থাকলে বলো। সমস্যা থাকলে কি হবে? এই হাত দুটো কেটে বলবো। যে হাত তুমি ধরতে পারবে না তার কি লাভ? হয়েছে? হ্যাঁ। সে বিষয়ে ভেবেছো? আমি তো কিছুই ভাবিনি। চলো একটু হাঁটি কথা বলি। কত তাড়াতাড়ি আমরা কত কাছে চলে এলাম, তাই না? ভালোবাসা তো এমন করেই হয়। একটা কথা আছে, ভালোবাসা যত তাড়াতাড়ি কাছে নিয়ে আসে ঠিক তত তাড়াতাড়ি দূরে চলে যায়। আই তো এরকম কথা কোনোদিন শুনি নাই। এটা তো খুব ফালতু কথা। তাই এই কথাটা যে বলে তার জীবনে হয়তো এরকম কোনো ঘটনা ঘটেছে, সেই জন্য সে কথা বলেছে। আজকে আমার এক বন্ধুর সাথে দেখা করতে হবে। আচ্ছা, তো এখন চলি। হ্যাঁ আচ্ছা, ঠিক আছে, অন্য একদিন দেখা হবে। আচ্ছা। সিজল, রজকিনী আর চণ্ডীদাসের মধ্যে যে বসি বাইতে আছো, চণ্ডীদাস কিন্তু রজকিনীর লেগে 12 বছর বসে হয়েছে। তোর যে প্রেম কাহিনী বেড়া, রজকিনী আর চণ্ডীদাসের প্রেম বেড়া হার মানি কমু ভাই। কজ্জিটা ফুটিয়ে একটা তামাতামা হয়ে গিয়েছে। ভাই কজ্জিটা ফুটিয়ে তামাতামা হয়েছে। আমি একজনকে ভালোবাসতাম, কিন্তু সে আমাকে তেজপাতার মতো ব্যবহার করছে। তেজপাতার মতো ব্যবহার করছে ঠিক বুঝলাম। এমনি রান্না করার সময় যেমন তেজপাতা ব্যবহার করে গ্রামের জন্য, খাবার সময় সেটা ফেলে বন প্লেটে, সেরকম আমাকেও ব্যবহার করছে। ভাই, এই ভালোবাসার চিন্তা বাদ দিয়া অন্য চিন্তা কাজে লাগে। কি করবো ভাই, কিছুই বলতে পারতেছি না। কি আর করার, এখন তাহলে চলি ভাই। নাম বেদনা সে কথা বুঝিনি। আচ্ছা, তুমি কি বলতে পারো প্রেম কত প্রকার? আমি কি জীবনে কোনো প্রেম করেছি? আমি হয়তো তোমার সাথে প্রেম করলাম। প্রেম না করলে তাইলে এখন শোনো, প্রেম হলো 3 প্রকার। নাম্বার 1 হচ্ছে যেখানে মেয়েটাকে ছেলেটাকে বা ছেলেটা মেয়েটাকে দেখলে বুকের ভিতরে প্রেসার কুকারের মতো উচ্চ উচ্চে পড়ে, মন বলি খাই খাই। কি সব বুদ্ধি আইকে বেশি দুর্বল করলাম না। আরে মূর্খ, খাই খাই মানে হচ্ছে প্রেম করে গেছে। ও তাই, তাহলে 2 নম্বর কোন কি? এই গাধা, আবার 2 নম্বর কেউ নাকি? লাভটা একটু হলে অভ্যাসের বাস। তুমি কি তো বলছো? সারা জীবন তো শুনেছি অভ্যাসে দাস, বাস তো কখনোই শুনিনি। এটা হচ্ছে নিজের বাস, নিজে নেওয়া। এমনি দেখা হচ্ছে, ঘোরা হচ্ছে, একসাথে থাকতে থাকতে বন্ধুত্ব, এটাই হচ্ছে প্রেম। তাই এটাকেই বলা হয় অভ্যাস করছে। না, এই ধরনের প্রেম তো শুরু হচ্ছে না। কারেক্ট। এবার 3 নম্বর প্রেম, সরি, লাভ টাইপ 3 হচ্ছে ছেলে বা মেয়ে দূরে কোথাও চাকরির জন্য গেছে, অন্য ছেলে বা মেয়ে বন্ধুর সাথে বেশি সময় কাটাতে হচ্ছে, প্রেমিক বা প্রেমিকা হাতের কাছে নেই, তখন প্রেমিক বা প্রেমিকের জন্য বুকের ভিতরে একটা গাঢ় শূন্যতা, বুকের ভিতর চিনচিন ব্যথা। আমি মনে করি এটাই খাঁটি প্রেম। এটা যে খাঁটি প্রেম তা তুমি বুঝলা কিভাবে? আমি একটু আন্দাজ করে বললাম। এখানে বসে প্রেমের ক্লাস নেওয়ার দরকার নেই, চলো যাই। চলো তো যাই আমরা। চাকা উঠে গেছে দেখুন, খবর রাখি তোরা। এনে বা
কি খাবি খা, আইসো বয়সের খাইলে নাতি বুঝবা দুটো চা দেন তো। দুইটা দেবো না, নাতি খাইবে কি? বিস্কুট আর বিস্কুট দেবেন না তাই? তোমরা আমার দোকানের চা খাও আর টোটো কোম্পানি ম্যানেজারই করো, এদের কোনো লেখাপড়া নাই, কাজ কাম নাই। আমরা তো কিছু লেখাপড়া করেছি। কত দূর পর্যন্ত করছো? আমার কাছ থেকে খাজুর কাছে পড়ছি, খাজুর কাছ থেকে জমিনে পড়ছিস। তুই কি করে বলছো? তুই বেতন দেবো ভালো কোনো ভাই? কি করছো নাকি তুই? বেতন আসছো তুই বেতন দেবো ভালো, কি করছো? কোনো বিক্রি করছো? আমি তো ছোটবেলায় বান্ধবের মতো এক গাছ থেকে অন্য গাছ যাইতাম, তো দেখা হবে কেন? সবুজ ভাই, তুমি যে 2 টাকা বেচা কিনা করো, তুমি যে কিভাবে সংসার চালাও তা তুমিই জানো। কি করবো ভাই, পদবি আছে কি? এক বেলা ভাত খাইলে 2 বেলা ফ্যান খেয়ে থাকি, এরকম কষ্ট করে জীবন টিবন চালাই। তাহলে কি তুমি কি জীবনে কোনো লেখাপড়াটাই করো নাই? না রে ভাই, লেখাপড়া করলে কি চার দোকান দেওয়া লাগবে? তাহলে তো চাকরি করতাম, কৃষক সম্মান করতো। তাই লেখাপড়ার কোনো বিকল্প নাই। এডুকেশন ইজ দ্য ব্যাকবোন অফ দ্য নেশন। শিক্ষাই জাতির মেরুদণ্ড, শিক্ষাই জাতির মেরুদণ্ড। নেশন ক্যান বি পসিবল উইদাউট এডুকেশন। লেখাপড়া ছাড়া কোনো কিছু বিকল্পই নেই। তাই যার জীবনে কোনো শিক্ষা নেই তার কোনো উন্নতিও নেই, বুঝছো? এখন আসি, চল নাতি যা যাই। আচ্ছা, আবার সময় পাইলে আইসো। চল যাই আমরা। সাইকেলে করে বেড়াবো, চলো। তুমি ওদিকে তো কি ভাবছো? শোনো আকি, আই তোমাকে নিয়ে খুব চিন্তা করি। তোমাকে যদি আই কোনোদিন হারিয়ে ফেলি তাহলে আইকে নিয়ে বেরোবে। সে ও কথা বলো না, এটা শুধুই তোমার, এই আখির জন্য শুধু তোমার জন্য। আবার হারিয়ে যাওয়ার কথা বলছো কেন? তাই যেন হয়। আর জানের জান, অন্তরের অন্তর, নিজের টুকরা। বলো তো এই যুগের প্রেম কেমন হওয়া উচিত? কেমন হওয়া উচিত? এই যুগের প্রেম দেবদাস পার্বতীর মতো হওয়া উচিত, সুপারগুলো রাখার মতো। বলো তো তোমার আমার প্রেমটা কেমন? আই কি মনে করি জানো? মনে করি সুপারগুলো রাখার চেয়ে আমাদের প্রেম ভালোবাসা অধিক করে রাখা। মরার পরেও আমরা যেন এমন করে একসাথে থাকতে পারি, এরপর মরণ হলেও শান্তিতে মরতে পারবো। এর তুমি যদি একসাথেও মরি, ধরো দুজনারে 2 কবরে রাখবে। আচ্ছা ঠিক আছে, এখন আর কান্না করার দরকার নেই, আমরা দুজন একসাথেই থাকবো। মনে হচ্ছে যে ভালোবাসা উঠলেই করতে আসি, আসলে যে ভালোবাসা দেখাই দিয়েছো তা তো বাড়াবে রাখা যাইবে না, উঠলেই বলবো যাইবে। আরে বন্ধু, তুই কোনোদিন প্রেমে পড়তি তাহলে বুঝতি প্রেম ভালোবাসা কারে করে। আর তুই প্রেমে পড়তে যাবি বা কেন? তুই তো 425 বুঝো নাই তোর যে চেহারা দেখে তোমার এর ফলাই দিবে এমনি, সেই জন্য তো তুই কোনো প্রেম করতে পারতাস না। আই একটু মনোযোগ দিয়ে বাসি বাজাই, তো সহ্য হইতেছে না। তুই আমাকে এইরকম অপমান করতে পারলি, আই তো তোর সাথে একটু মজা করলাম। চল যাই, চল যাই।
হ্যাঁ ম্যাডাম, আপনি কি করলেন? কি করলাম মানে? আসুন তো চোখে দেখতে পাই না, তাই হয়তো আপনার সাথে ধাক্কা খাইছে। ও তাই? তাহলে আমি খুব দুঃখিত, আসলে আমি বুঝতেই পারিনি। তাই মাথা গরম করে দিয়ে একটু চটপট দিয়ে ফেলেছি, আমাকে ক্ষমা করবেন। আপনি এখন আসছেন। হ্যালো, হ্যাঁ বলো। তোমার আমার ব্যাপারে কিছু কথা বল। আই তোমার সব কথা শুনবো। তাহলে আই তোমার কাছে চলে আসি। পাগল নাকি? এত পাগল হয়ে ইমোশনাল হওয়ার দরকার নেই। হ্যাঁ, খারাপ বলনি। আই তো শুধু তোমার জন্য পাগল। আমার বুকে কিসের ব্যথা আই ছাড়া বুঝবে কারা। বুকের ব্যথা বুকে রাখি, যত্ন করি নীরবে। মুক্ত পাখি বুঝবে কি তাই, খাঁচার পাখির মনের ব্যথা। ঘটনা কি? হঠাৎ কবিতা বলতেছ? আই কি মনে করি জানো, কবিরা মনে হয় দুই সময় কবিতা লেখে, প্রেমের সময় আর বিরহের সময়। আচ্ছা, আমার জন্য এই কবিতাটা লিখে নিয়ে এসো। এখন রাখি, বাই। হ্যাঁ, ওকে। কই দেখি তো। কবিতা পাখির ব্যথা। আমার বুকে কিসের ব্যথা আমি ছাড়া বুঝবে কারা। বুকের ব্যথা বুকে রাখি, যত্ন করে নীরবে। মুক্ত পাখি বুঝবে কি তাই, খাঁচার পাখি মনের ব্যথা। মুক্ত সেটাই উড়ে বেড়ায়, যেথায় খুশি সেথায় যায়। খাঁচার পাখি বন্ধি বলে, মনে কত ব্যথা থাকে। কখন পাবে মুক্তি সেটাই উড়বে ডানা মেলে। মুক্তি পাবার আশায় পাখি স্বপ্ন দেখে দিবারাতি। কি করে যে মুক্তি পাবে, লোহার খাঁচায় বন্দি থাকে। নিষ্ঠুর মালিক ছাড়বে না তাই, মৃত্যু হবার আগে। মৃত্যু হলে পাখিটাকে নরকে দেবে ফেলে। কত আদর সোহাগ করে পুষেছিলাম পাখিটাকে। অবুঝ পাখি বুঝলো না রে তাই, ফাঁকি দিয়ে চলে যায়। নিষ্ঠুর মালিক পাগল হয়ে খুঁজতে থাকে পাখিটাকে। কোথায় পাবে আবার পাখি, বন্দি করবে খাঁচাতে। পাখির ইচ্ছা উড়ে বেড়ানো, হিমেল হাওয়ায় ঢেউ খেলানো। অবুঝ মালিক বুঝলো না রে, পাখির মনে কিসের কষ্ট। তাই মুক্তি হতে পারলে কেবা পরাধীনতা মানতে চায়। মুক্তি থাকার সুখের মতো শান্তি নাই রে দুনিয়ায়। তুমি তো কবিতাও লিখতে পারো। আই শখ করে কবিতা লিখি। জীবনে কি আছে আর তুমি ছাড়া, যাও যদি দূরে হয়ে যাই দিশেহারা। ও মানে না মন, তবে অকারণ দূরে গেলে পারে জ্বালা। লাগে যে ভয়, যদি কিছু হয় থেমে যাই পথ চলা।
দেখা তবু লাগে একা মন চায় আরো কাছে যায় ভাবনার নদী ছুটে নিরবধি তুমি আছো হৃদয়ে রোজ হয় দেখা তবু লাগে একা মন চায় আরো কাছে যায় ভাবনার নদী ছুটে নিরবধি তুমি আছো হৃদয়ে জীবনে কি আছে আর তুমি ছাড়া যাও যদি দূরে হয়ে যাই দিশেহারা ও মানে না মন তবে অকারণ দূরে গেলে বারে জানা লাগে যে ভয় যদি কিছু হয় থেমে যাই পথ চলা কিছু হয় থেমে যাই পথ চলা কাছাকাছি তুমি আমি আছি তারপর কি জানো না চোখে থাকে রাজে আধার তোমায় দেখতে পাই খুব কাছাকাছি তুমি আমি আছি তারপর কি জানো না জীবনে কি আছে আর তুমি ছাড়া যাও যদি দূরে হয়ে যাই দিশেহারা মানে না মন তবে অকারণ দূরে গেলে বারে জানা লাগে যে ভয় যদি কিছু হয় থেমে যাই পথ চলা কি মেঘ না বৃষ্টি রে বেচারা এরকম চিকতেই পড়লে কি করি মহা যন্ত্রণায় পড়ে গেলাম তো পানিটা দে তো করতো বেচারা কি কষ্ট আপনি ঠিক আছেন তো? হ্যাঁ আমি ঠিক আছি। হঠাৎ আপনি চিতেই পড়লেন? মাথা ঘুরে হয়তো পড়ে গেছি। আপনারা না থাকলে কি যে হতো কিছুই বুঝতে পারতেছি না। মানুষের বিপদে মানুষ এগিয়ে আসবে, এটাই তো সমাজের নিয়ম। আমাকে একটু পানি দেবেন? দারুণ পিপাসা পেয়েছে। হ্যাঁ অবশ্যই। অসংখ্য ধন্যবাদ। আচ্ছা আমাদের আবার এক জায়গায় যেতে হবে, তাহলে আসি। ঠিক আছে। ওঠেন না। আই তোমার সাথে কতদিন ধরে চলাফেরা করতেছি, তারপরে কিন্তু তোমার হবি সম্পর্কে আর কিছু জানতে পারলাম না। বলো তো তোমার হবি কি? আমার হবি হলো ভালো মন্দ কিছু গান শোনা আর সিনেমা দেখা। তুমি কোন ধরনের সিনেমা পছন্দ করো?
আমি রোমান্টিক সিনেমাগুলো পছন্দ করি। ও তাই, আমিও কিন্তু রোমান্টিক সিনেমা পছন্দ করি। দেখছো দুজনের মধ্যে কত মিল? কাদের? আমাদের দুজনের মধ্যে। উপরওয়ালা মনে হয় আমাদের দুজনকে একই সময় সৃষ্টি করেছে। আই ভ্রমর তুমি ফুল বন্ধু চিরকাল, উবালি হাওয়াতে ওরে জীবন নায়ের পাল। বাগানিতে ফুল ফুটলে ফুলে ভ্রমর আসে, প্রাণের ভ্রমর হয়ে তুমি থেকো আমার পাশে। চলো না আজকে কোথাও গিয়ে ঘুরে আসি। আজকে হাতে বেশি সময় নেই, তাই বলি কি অন্য একদিন ঘুরতে যাব। আচ্ছা ঠিক আছে, তুমি যেটা বলবে সেটাই হবে। আর এখন চলো বাসায় যাই। চলো। তুমি এই জায়গায়, আর তোমার আমি হারিকেন নিবে খুঁজতে আছি। আমি এবার কিছু করলাম, তুমি খুঁজতেছো? না তেমন কিছু না, একটা কথা আছে। বলো এমন কি জরুরি কথা, এই শুনি। উত্তরপাড়ার মুসলিম আছে না, হ্যাঁ, তার মাইয়ারে আমার কাছে বিয়ে দেওয়ার আশা দিয়া আমার হাতে তার সংসারের সব সমস্ত কাজকর্ম করাইছে। তারপর হুট করে কোথা থেকে যেন একটা বড় লোকের সামচিকে আইছে, সেই সামচিকের সাথে হ্যার মাইয়ার বিয়ে দিচ্ছে। আমার সাথে কেমন একটা প্রতারণা করছে। এই নিয়ে তুমি কোনো চিন্তা করো না, আমি তোমার জন্য একটা ব্যবস্থা করতে আছি। কি ব্যবস্থা কোন? আমার একটা শালী আছে বিবাহিত, কিন্তু বিবাহিত হলেও সে অবিবাহিত। হ্যাঁ 2-3 জায়গায় বিয়ে দেওয়া হয়েছিল, কিন্তু তার কোনো স্বামী গছে নাই। এটা তোমাকে দিব, মানে সমস্যা নেই কোনো। এখন চলো যাই। চলো। চাচি, ও চাচি, চাচি বাসা আছেন? পাখি আদর সোহাগ রাখি, কে কে? আমি আতিক। ও আতিক, কেমন আছো? এই কত বছর পর তোমাকে দেখলাম। বাড়িতে কখন আসছো? এই 4-5 দিন হলো বাড়িতে আসলাম। এতদিন পর বুঝি চাচির কথা মনে পড়লো? বাড়িতে আসার পরে কাজকর্মে একটু ব্যস্ত ছিলাম, এর মধ্যে আমাদের সাথে একটু দেখা করার সময়ও তাই আসবো করে আর আসা হয়নি। আজ একটু সময় পেলাম, তাই চলে এলাম চাচিকে দেখতে। বাড়িতে আসছো 4-5 দিন হয়েও গেছে, এর মধ্যে আর দেখাই বা করবা কেন? তুমি এখন বড় লোক, তোমার সাথে বড় বড় মানুষের ওঠা, বড় লোকের মেয়েকে ভালোবাসো। আমার কথা কি আর তোমার মনে আছে? আমি যে তোমাকে কত মিস করেছি তা কি তুমি জানো? আমরা যে ছোটবেলায় কত দুষ্টুমি করেছি তা কি তোমার মনে আছে? বন্ধু একটু ফিরে যাও, কেন দূরে সরে যাও বলো মোরে, আহারে মোরে যন্ত্রণায়। কেন তুমি বুঝো না আমার পিয়া লালো না, তোমায় ছেড়ে কত দূরে আমি যাব না। বন্ধু একটু ফিরে যাও, কেন দূরে সরে যাও বলো মোরে, আহারে মোরে যন্ত্রণায়।
আছে আছে, থাকবে না কেন? আমিও তোমাকে অনেক মিস করি। তোমার সাথে ফোনে কথা বলতে চেয়েছিলাম, তারপর ভাবলাম তুমি আমাকে আগের মতো ভালোবাসো কিনা, সেই জন্য আর ফোন দেওয়া হয়নি। এখনো কি তুমি আমাকে সেই আগের মতো ভালোবাসো? কারো ভালোবাসায় জড়িয়ে গিয়েছো। না, আমি অন্য কাউকে ভালোবাসি না। আগের আগের মতো আমি এখনো তোমাকেই ভালোবাসি। বিবাহ করতে হলে তোমাকেই করবো। তুমি না থাকার কারণে আমি ভালো একটা বন্ধু পেয়েছি। চাচি কোথায়? চাচিকে তো দেখছি না। আমার চাচি অফিসে গেছে। শুধু বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে এই কথা বলবে? আসো, ভিতরে আসো। না, আজ আর ভিতরে যাবো না, তার চেয়ে বরং চলো অন্য কোথাও গিয়ে কথা বলি। চলো তাহলে। তখন স্বপ্ন আসে, যখন স্বপ্ন আসে তখন তুমি আসো, আর যখন তুমি আসো তখন ঘুম আসে। তো কবিতা গানের দরকার। চলো এখন যাই। চলো। তুমি বাজ পাখির মতো কি দেখতেছো? কেন তোমাকে? আমাকে? আমার কি মনে হচ্ছে জানো, সে কত যুগ, কত বছর, কতদিন পর তোমাকে দেখি। সত্যি তাই? হ্যাঁ। আমার তো তা মনে হয় না, কেননা তুমি আমার হৃদয়ের মণিকোঠায় সবসময় বসেছো। যা দুষ্ট। এখন চলো। তালমাটা কোনটা কিছু তোমায় বলতে চাই, বেশ আমার ভাবনাগুলো তোমায় ছুতে চায়। আমি শুধু চেয়েছি তোমায়, আমি শুধু চেয়েছি তোমায়, আমি শুধু চেয়েছি তোমায়, আমি শুধু চেয়েছি তোমায়। আরে আতিক নাকি? কবে দেশে এলাম? টাকা পয়সা তো মনে হয় ভালোই কামাইছে। মোটামুটি 2-1 বছর চলবে। তুই তো আমার মেলা উপকার করছিস, একটা উপকার করে। কি উপকার? 1000 টাকা লাগে আমার। ঠিক সমস্যা তো, কিছুদিন পর আবার দিয়ে দেবো। আচ্ছা তাইলে
তোমার বাবারে বলে দেখো না ঢাকাতে একটা প্রাইভেট ইউনিভার্সিটিতে তোমার পড়ার ব্যবস্থা করতে পারি কিনা। আচ্ছা তাহলে নাও, দিয়ে দিও কিন্তু, ঠিক আছে? জমি দিরার কিছু নাই, হলে সাহায্য টাকা লইয়া যাইতে পারলে আমার কাছে কি আর চাইবে, একবার যাইতে পারলেই হয়। মনে মনে কি ভাবতেছো? কই কিছু না, এখন তাহলে চলো। আচ্ছা ঠিক আছে। কি করো জান? কি আর করবো, তোমার ফোনের জন্যই অপেক্ষা করতেছিলাম। তুমি আমার ফোনের জন্য অপেক্ষা করতেছো? আমি ছাড়া তোমার জীবনে আর কি আছে? পাম দেওয়ার দরকার নেই। কালকে কখন দেখা হইতেছে আগে সেইটা বলো। বিকেল 5টা। এখন তাহলে রাখি। আচ্ছা ঠিক আছে। আখির সাথে কতদিন হয়েছে দেখা হয় না, কিরকম আছে জানতেও পারলাম না। মনের মধ্যে কেমন যেন অস্থির অস্থির লাগতেছে। আমি তো কিছুই বুঝতে পারলাম না। আখি কোনো বিপদ হইল নাকি, না আমি নিজেই বিপদের মধ্যে পড়ে গেলাম। খোঁজ নিয়ে দেখি তাছাড়া কি অবস্থা আছে। হবে। তোমাকে আজকে কেমন লাগতেছে জানো? মনে হচ্ছে যেন ডানা কাটা ফুল, চারপাশে সবুজ আর মধ্যে দোলন চাপার মতো। লাফু দেবা দেও, একটু ভালো দেখে লাফু দাও। দোলন চাপা এত কম দামের ফুল, ওই ট্রাফিক জ্যামের মধ্যে ছোট ছোট পোলাপানি ওগুলো বেচে। লন লন 50 টাকা 40 টাকা, তারপর মামেদের 20 টাকা দিয়েও কেনে। আমি কি ওইয়ে কইছি? তুমি আবার জান, তোমার কি আমি কইতে পারি? ওটা তো একটা উদাহরণ দিতে গিয়ে বলে ফেলেছি, বুঝে না বোকাটা। আই জীবিত থেকে তুমি আয়েশার পোয়ার সাথে হাত ধরে বসে আছো? খবরদার, ওকে নিয়ে একটা বাজে কথা বলবা না। তাহলে আই ওকে চুমা দেবো না সালাম করবো? এই যে ভাই, আপনি উল্টো পাল্টা কথা বলতে আসছেন কোন দিক থেকে? আই কোথা থেকে আসছে মানে? আই তো হার লাভার। এইটা সেই আডা না? স্টপ ইউর মাউথ। হোয়াট ডু মিন বাই হিয়ারা? আপনি তো সেই এটাই, বাড়ির পাশে বাড়ি। আখির সরলতার সুযোগ নিয়ে ভালোবাসার ফাঁদে ফেলেছেন। আখি এই ভাই কি বলতেছে? একটু কিছুই বুঝতে পারতেছি না। করে আছো কেন, কিছু বলো না। কি খবর? আখি কি বলবে? কি বলবে? আমি তো হইলাম আমার রিয়াল আবার। ও মাই গড, এই কথা শোনার আগে আমার মরণ হইল না কেন? হোয়াট ইজ দিস? হে বল রিয়েলটা। তাহলে আইছি। এই যে ভাই, ভালো করে শুনে রাখেন, আই রিয়েল লাভার অফ হিম। আই লাভ হার। আখি তুমি হাতারে বলে দাও, আই রিয়েল পারসন। আই লাভ ইউ আখি। আই তোমাকে ভালোবাসি। এই থামো তো, খালি আই লাভ ইউ এই ধরনের লাভলেস কোন এখন বাদ দাও। তোমার কি যোগ্যতা আছে আমার মতো মেয়েকে ভালোবাসায়? লেখাপড়াতে এসএসসি পাস করতে এখনো 6 ক্লাস বাকি। তুমি কি যোগ্যতা বলে আমাকে ভালোবাসতে চাও? তাহলে তুমি কি এতদিন আর সাথে ভালোবাসার অভিনয় করেছো? জাস্ট তোমার সাথে আমি একটু বন্ধুত্বের হাত বাড়িয়ে দিয়েছিলাম, এজন্য তুমি মনে করেছো আমি তোমাকে ভালোবাসি। তুমি যদি আমাকে ভালোবাসে বিয়ে করতে চাও তাহলে বড় ভুল করবে, কারণ না তোমার মতো বেকার ও অযোগ্য ছেলেকে আমি ভালোবাসতে পারি না। তুমি আর সাথে এত বড় একটা প্রতারণা করতে পারবা? সইতে পারবো, কিন্তু আল্লাহ সইতে পারবে না।
আমি কি করবো বলো? আমাদের তো ফোনে কথা হবে। আমাদের সম্পর্কের কথা আমি তোমাকে আরো আগেই বলতে চেয়েছিলাম, তো তোমাকে পাইনি, সেজন্যই বলতে পারিনি। ইন্টারনেটে দেখবা। যখন এখানে তুমি আমাদের দেখে ফেলেছো, সেজন্যই বললাম। কি মনে কোনো কষ্ট নিও না, তোমার মতো ছেলেকে আমার ভালোবাসা সম্ভব না। আমি আতিককে ভালোবাসি। এরকম বাচ্চা মানুষের মতো কথা বলতে তো না। হ্যাঁ, আমি যেখানে একটা মুহূর্ত তোমার সাথে ভালোবেসে না পাওয়ার কষ্ট তাকে সেখানে তুমি দিনের পর দিন বুঝবা? আমি কিভাবে থাকবো? তোমাকে যদি কেউ কোনোদিন ভালোবেসে শেখা দিত প্রথম তাহলে তো তুমি কষ্ট বুঝবা। হবে, কষ্ট তো আমারও হবে, পরে ঠিক হয়ে তোর যাবে সাথে সব। এত কথা বলার সময় নাই, এখন চলো বাসায় যাই। পারবো না আমি। শুক্রবার আমাদের গায়ে হলুদ, তুমি আসবে কি কিন্তু। ছেলে মানুষই করতেছো? ও কি গোয়াল মাছের নাম চাই রয়েছেন, আপনি আর আইতে পারেন। দেখ রাজীব, আখির জন্য আমি কত কিছুই না করছি, সেই আখি আজ আমাকে ভুলে গেল। এটাই কি ভালোবাসা? আখি আমাকে তার প্রয়োজনে ব্যবহার করেছে। তার যখন ভালোবাসার মানুষ কাছে এসেছে, তাই আজ আমাকে ছুঁড়ে ফেলে দিয়েছে। এটাই কি নিয়তি, বিধির বিধান, বিধাতা? দেখ রাজীব, আখির জন্য আমি কত কিনে করছি, সেই আগে তোরা ছেলের লাগে আমার ভাই ভুলে গেল, তাদের নাকি বুঝলাম না, এই জীবনটা কোনো লাভ নাই। তাই আমি স্কুলের ছেড়ে যাই, মনে রাখি আমার কথা। আরে ভাই তুই আমার কথা শুনলি না ভাই, তুই আত্মহত্যা করলি ভাই। আরে ভাই কি কম ভাই, তুই আমার কথা শুনলি না ভাই। আমাকে মন হাহা করে ভাই, তোর লিয়ে কত চলাফেরা করছে ভাই, শেষ পর্যন্ত তুই আখির জন্য ভাই এই কাজটা করতে পারলি ভাই। কি কম তোর ভাই, দাঁড়া এখনই আখিদের যাইতেছে মজা আমি বুঝাইতে আছি। তোর লাগে এরকম করতে পারলে কিভাবে? এতবার কঠোর কথা বলা তোমার ঠিক হয় না। দেখো বেচারা ভালোবাসার কষ্ট সহ্য করতে না পাইরা আত্মহত্যাও করতে পারে। আমার তো একদম ওই বেচারার জন্য দরদ উঠলেই পড়তেছে। তাহলে তোমার রেখে ওর কাছে যাই, সে ভালোবাসার কষ্ট বুঝবে কেন? তাকে গিয়ে সান্ত্বনা দেয়। দৌড়ে আসবে না? না দৌড়ে এসে এই টাইমে বয়ে দিলাম। তুমি কি কাজটা কি ঠিক করলা? মানে তোমাকে কত ভালোবাসে, তুমি তার ভালোবাসা অবহেলা করলা, তাই সে তোমাকে না পেয়ে, ভালোবাসার কষ্ট সহ্য করতে না পেরে তার জীবন দিয়ে প্রমাণ করেছে সে তোমাকে কতখানি ভালোবাসে। তুই এত কথা না পারছে ইয়া সোজাসুজি করে বলতো ছেলের কি হয়েছে? যদি তোমাকে না পেয়েছে জুয়েল
না। তুমি কাছে সে আমার পাশে বসো না। ও আজ তোমায় আমি এনে দেব জোছনা। তুমি কাছে সে আমার পাশে বসো না। প্রেমে দরজা খোলো না। ভালোবাসি বলো না। তুমি দূরে দূরে আর থেকো না। চোখে চেয়ে দেখো না। জানি আজ আমার কথাগুলো শোনার পরে মেনে নিতে তোমার খুব কষ্ট হবে। তোমাকে ভালোবাসার কষ্টে আর পোড়াতে পারবো না বলে খুব কষ্ট হওয়া সত্ত্বেও আজ এই কথাটা আমি জানিয়ে দিলাম, আমি তোমাকে নয় আতিককে ভালোবাসি। তাই আজ আর ওকে ছেড়ে তোমার হাতটা ধরতে পারলাম না। যদি পারো তবে ক্ষমা করো। তোমার প্রেমে আমি প্রজাপতি হব। ফুলে ফুলে উড়ে ভালোবাসার কথা কব। তোমার প্রেমে আমি প্রজাপতি হব। ফুলে ফুলে উড়ে ভালোবাসার কথা কব। তুমি আমার কাছে ডাকো না। আমার ভালোবাসা তো তোমার ছাড়া উদ্দেশ্য ছিল না, তবে আমি তোমাকে ছাড়া বাঁচবো কেন? তাই আজ তোমার ভালোবাসা থেকে পাওয়া কিছু স্মৃতি আর সব থেকে বড় পাওয়া তোমার ভালোবাসার কষ্ট বুকে নিয়ে চলে যাব। তুমি তোমার ভালোবাসা